চলে এসেছি একদম দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। মন্দিরের মূল যে গেট তারই উল্টো সাইডে কিন্তু হয়েছে একটা সুন্দর পার্ক। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে সবাই ভালো আছেন। আজকে আর একটা নতুন জার্নি শুরু হয়ে গেল। আর এখন আমি চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। আর সাঁতরাগাছি স্টেশন কিন্তু নতুনভাবে সেজে উঠছে আস্তে আস্তে, এখন অনেক কাজ বাকি আছে। আর আজকে আমরা যাচ্ছি দীঘা। দীঘা যাওয়া কিন্তু এখন আরও সহজ হয়ে গেল। দীঘা যাওয়ার নতুন ট্রেন সামার স্পেশাল চালু হয়ে গেছে অনেক দিনই, তবে আজকে আমরা সেই ট্রেনেই জার্নি করব। 02897 সাঁতরাগাছি দীঘা সামার স্পেশাল ট্রেন শনিবার রবিবার দুদিন সপ্তাহে চলে। আর এই ট্রেনটা কিন্তু শনিবার চলে সকাল 9টা 10-এ সাঁতরাগাছি থেকে ছাড়ে, আর রবিবার সকাল 8টা 10-এ সাঁতরাগাছি থেকে ছাড়ে। এই ট্রেনে আজকে আমরা জার্নি করব। চলুন। সাঁতরাগাছি স্টেশন কিন্তু টোটালি নতুনভাবে সেজে উঠছে, দেখছেন প্রচুর কাজ চলছে। আর পুরনো যেসব ওভারব্রিজ গেট ছিল সেগুলো কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুরা চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, অনেক আগেই ট্রেন দিয়ে দিয়েছে। আর তো চলুন। আর আজকে আমাদের কোচ হচ্ছে D2। আমরা দুজন জার্নি করছি এই ট্রেনে। 10-11 আমাদের সিট নাম্বার, গিয়ে সিট নাম্বারটা দেখে নিতে হবে। আর এই ট্রেনের ভাড়া কিন্তু খুবই কম, মাত্র 115 টাকায় আপনারা খুব সহজে দীঘা পৌঁছে যেতে পারবেন কম সময়ের মধ্যে। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে আর সময় এখন হচ্ছে 7টা 37। ট্রেনটা অনেক আগেই দিয়ে দেয়, যেহেতু সাঁতরাগাছি থেকে ছাড়ে তো সেই জন্য অনেক আগে ট্রেন দিয়ে দেয়। এই ট্রেনে জার্নি করার আগে যে আমরা টিকিট কেটেছিলাম, তো মোটামুটি 1 সপ্তাহ আগে টিকিট কেটেছিলাম, তখনও ওয়েটিং লিস্ট ছিল 41-42, মানে 41-42খানা ওয়েটিং লিস্ট ছিল। তো গতকাল আমাদের রাত্রির SMS এলো যে টিকিট কনফার্ম হয়ে গেছে। এই হচ্ছে D2। আর মানে একদম প্ল্যাটফর্মের শেষে আমাদের কম্পার্টমেন্টটা পড়েছে, দেখুন এই D2। টাইম মোটামুটি হয়ে গেছে 7টা 55 ঘড়িতে টাইম হচ্ছে, আর ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। চলুন আমাদের কোচে আমরা উঠে পড়ি আর সিটে গিয়ে বসে পড়া যাক। এই হচ্ছে আমাদের সিট নাম্বার 11-12। এখানে 3টে সিট আছে, তার মধ্যে 2টো আমাদের আছে। এই ট্রেনটার সময় কিন্তু সকাল 8টা 10-এ সাঁতরাগাছি থেকে ছাড়ার সময়। আর এর আগে যে আমাদের সাঁতরাগাছি থেকে যে দীঘার লোকাল ট্রেনটা আছে যেটা প্রতিদিন চলে, সেটা কিন্তু 6টা 45-এ টাইম। আজকে ছাড়লো সেটা 7:30টার সময়। এই ট্রেনটা আবার কী করবে সেটাই দেখার, টাইমে ছাড়ে নাকি লেট করে। তো চলুন পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো দিক কোনটা খারাপ দিক কোনটা টোটালি তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ঘড়িতে সময় হচ্ছে 8টা 11। আর সাঁতরাগাছি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের সাঁতরাগাছি দীঘার সামার স্পেশাল ট্রেন তার নির্ধারিত সময় ছেড়ে দিল। এই ট্রেনে আমরা জার্নি করব টোটাল 177 কিলোমিটার। আর এই ট্রেনের টোটাল হল্ট হচ্ছে 5টা। প্রথম হল্ট হচ্ছে উলবেড়িয়া, তারপর বাগনান, মেছেদা, তমলুক, তারপর শেষ হল্ট হচ্ছে কাঁথি। তারপর আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন দীঘাতে। দীঘাতে সময় আছে 11টা 55-তে, তবে ট্রেন যা যাচ্ছে মনে হচ্ছে 11টা 55-র আগেই আমরা পৌঁছে যাবো। আমাদের কোচে কিন্তু এখন টিকিট চেকিং হচ্ছে, যে টিটি এসছে দেখছেন, টিকিট চেকিং হচ্ছে। ট্রেনে জার্নি করলে অবশ্যই টিকিট কেটে জার্নি করবে। আমরা ওয়েটিং লিস্টে টিকিট কেটেছিলাম, কাউন্টার টিকিট। আমাদের টিকিটটা দেখতে চাইলো, দেখিয়ে দিলাম, আমরা টিকিট দেখিয়ে দিলাম। ঘড়িতে সময় হচ্ছে 8টা 35। আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো উলবেড়িয়া স্টেশনে। এটাই আমাদের জার্নির প্রথম হল্ট। এরপর হল্ট হচ্ছে বাগনানে। ঘড়িতে সময় হচ্ছে 8টা 37।
আর এখানে মাত্র 2 মিনিটের হল্ট ছিল আর আমাদের ট্রেন উলবেড়িয়া স্টেশন থেকে ছেড়ে দিল। এর পরের স্টপেজ হচ্ছে বাগনান। ট্রেন আমাদের এখন কোলাঘাট ব্রিজ ঢুকছে, এবার কোলাঘাট ব্রিজ পার করছে। আর এই হচ্ছে এটা রূপনারায়ণ নদী, রূপনারায়ণ নদীর ওপর থেকে এই কোলাঘাট ব্রিজ চলে গেছে। এই হচ্ছে রূপনারায়ণ নদী। ওইদিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডাউন লাইন, তার পাশে আছে ন্যাশনাল হাইওয়ে, আর এটা হচ্ছে আপ লাইন। কোলাঘাট স্টেশন ঢুকছে, ও আসছিল ওই জন্য কোলাঘাট স্টেশনে স্লো ঢুকলো। এবার কিন্তু কোলাঘাট বেরোতে বেরোতে ট্রেনের কিন্তু আবার নিজের স্পিড নিয়ে নিয়েছে। ঘড়িতে সময় হচ্ছে 9:07 আর এখানে মেচেদার সময় ছিল 9:06। মাত্র এখানে 2 মিনিটের হল্ট আছে। এর পরের স্টপেজ হচ্ছে একদম ডাইরেক্ট তমলুক। তো চলুন দেখা হচ্ছে তমলুকে গিয়ে। ঘড়িতে সময় হচ্ছে 9:08 আর মেচেদাতে 2 মিনিটের হল্ট ছিল। ট্রেন আমাদের মেচেদা স্টেশনের নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আর এরপর দেখা হচ্ছে একদম তমলুকে গিয়ে। মেচেদা স্টেশন ছাড়তেই এই যে মেচেদার বিখ্যাত যে চপ আমরা ট্রেনে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু চপগুলো 10 টাকা করে বিক্রি হয়। এই যে চপ খেতে হলে চপ খাবেন, তার আগে খাবেন না, খাবেন না, সব উল্টা পাল্টা। ওই ওদেরই বদনাম আমাদের গাড়ি। মেচেদা স্টেশন ছাড়তেই উঠে গেছে মেচেদার স্পেশাল চপ। এই দুটো আমরা নিয়ে নিয়েছি, একটা আলুর চপ, একটা মোচার চপ। আর এই দীঘা ট্রেনে জার্নি করলেই কিন্তু আমরা এটা মেচেদা এলেই কিন্তু আমরা খাই। তো ওই কাকু কেরাম এই চপটা বানিয়েছে, খেয়ে দেখি। চপের সাইজটা দেখুন কিন্তু কত বড়, মাত্র 10 টাকা। দুটো চপ খেলে মোটামুটি পেটটা ভরে যাবে। তো চপটা খেয়ে দেখি। বেশ ভালোই খেতে। আর ট্রেন যা দৌড়াচ্ছে মানে কিছু না ধরে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না। চলুন দেখা হচ্ছে তমলুকে গিয়ে। ঘড়িতে সময় হচ্ছে 9:40 আর ট্রেন আমাদের এসে পৌঁছালো তমলুক স্টেশনে। এর পরের স্টপেজ হচ্ছে কাঁথি। তারপর আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন দীঘা। আর ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় এসে পৌঁছাচ্ছে, কোথাও কোনো লেট নেই। এই স্পেশাল ট্রেনের এই একটাই মানে কি বলবো সুবিধা যে আপনার টাইমে আপনাকে পৌঁছে দেবে। তো চলুন দেখা হচ্ছে কাঁথি স্টেশনে গিয়ে। ঘড়িতে সময় 9:48 আর ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। একটু আগে, অনেকটাই আগে চলে এসেছিলো, কিন্তু ছাড়ার টাইমটা কিন্তু একদম পারফেক্ট রেখেছে। 9:48 এখান থেকে ছাড়ার সময়, আর 9:48 ছেড়ে দিল। তো বন্ধুরা, সময় 9:48 ঘড়িতে, আর ট্রেন আমাদের তমলুক স্টেশন থেকে ছেড়ে দিল। এরপর দেখা হচ্ছে কাঁথি স্টেশনে গিয়ে। ঘড়িতে সময় হচ্ছে 10:43 আর ট্রেন আমাদের এসে পৌঁছালো কাঁথি স্টেশনে। আর এখানে কিন্তু অনেক মানুষ নেমে পড়ছে। যারা আপনার মন্দারমণি যাবেন তারা কিন্তু এই কাঁথি স্টেশনে এসে নামতে পারেন। ঘড়িতে সময় হচ্ছে 10:47 আর ট্রেন কাঁথি স্টেশন থেকে ছেড়ে দিল। এরপরে কিন্তু একদম ডাইরেক্ট দাঁড়াবে দীঘাতে গিয়ে। আর আমাদের দীঘাতে আজকে ডেস্টিনেশন। তো চলুন দেখা হচ্ছে দীঘা স্টেশনে গিয়ে। ট্রেনের স্পিড খালি দেখুন, খুব জোরে কিন্তু ট্রেনটা যাচ্ছে। আর এই ট্রেনটা কিন্তু সময়ের আগেই পৌঁছে দেয়। গত বছর আমি গেছিলাম, এই ট্রেনেই জার্নি করেছিলাম।
ঘড়িতে সময় 11:07। ট্রেন এসে দাঁড়ালো রামনগর স্টেশনে। ট্রেন কিন্তু টাইমের অনেক আগে চলে এসেছে, ওই জন্য এখানে রামনগরে কিন্তু হল্ট নেই। রামনগরে এসে দাঁড়িয়ে পড়লো ট্রেন, আর দেখা যাক কখন ছাড়ে। ঘড়িতে সময় 11:16। দীঘাতে সময় ছিল 11:55, আর যেহেতু এটা স্পেশাল ট্রেন টাইমের অনেক আগেই কিন্তু পৌঁছে দিয়েছে আজকে আমাদের। আর এই হচ্ছে এই দীঘা ঝুঁকছে, আর এখান থেকেই কিন্তু জগন্নাথ মন্দির যেটা নতুন উদ্বোধন হবে আর দুদিন পর, সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে দীঘা বাইপাসের ক্রসিং। বাস যেগুলো আসে সেগুলো কিন্তু এই রাস্তা থেকে এসে এদিকে ঢোকে। স্টেশনটা একবারে নতুনভাবে সেজে উঠছে, ওই জন্য দেখছেন এই যে দীঘা স্টেশনের বোর্ড এখানে পড়ে আছে, নতুন বোর্ড লাগানো হবে। আর একদম নতুন প্ল্যাটফর্ম। আগের বারে লোকাল ট্রেনে জার্নি করেছিলাম তখন কিন্তু এই প্ল্যাটফর্মটা হচ্ছিল। ঘড়িতে সময় হচ্ছে 11:22, আর টাইমের অনেক আগে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে দীঘা স্টেশনে। তো চলুন এখন দীঘা স্টেশনের বাইরে বেরোবো। চলে এসেছি দীঘা স্টেশনের বাইরে। আমার পেছনে দেখছেন এই হচ্ছে দীঘা স্টেশনের বাইরেটা। আর এভাবেই আপনারা কিন্তু যদি দীঘা আসতে চান খুবই সহজে আপনারা এই এখন চালু হয়েছে সামার স্পেশাল ট্রেন সাঁতরাগাছি থেকে আপনারা চলে আসতে পারেন মাত্র 115 টাকা টিকিট কেটে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখানে অনেক অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এখানে দেখছেন দুদিকে গেট আছে, এদিকে বাঁদিকে একটা গেট, ডান দিকে একটা গেট আছে। আমরা বাঁদিকের গেটটা দিয়ে বেরিয়েছি মন্দিরের দিকে যাবো বলে। এখানে অনেক টোটো আপনারা পেয়ে যাবেন, আপনাদের হোটেলে যাওয়ার জন্য রিজার্ভে পেয়ে যাবেন, অথবা শেয়ারে আপনারা কিন্তু যেতে পারবেন। দীঘার রাস্তা কিন্তু আগের থেকে অনেক চওড়া হয়ে গেছে, আর টোটালি কিন্তু বন্ধ, নো এন্ট্রি করে দিয়েছে এখানে। পুরো একটা সাজো ভাব কিন্তু দীঘা। দূরে এইখানে কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো অটো টোটো যেতে দেওয়া হচ্ছে না। পিছন দিকে একটা রাস্তা ঘুরিয়ে দিচ্ছে, মানে মন্দিরের পিছন দিয়ে গিয়ে ওদিক থেকে বেরোবে, মানে এদিকে কোনো রাস্তায় আর যাওয়া যাবে না। আর এখানে টোটালি কাজ চলছে একদম দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। আর স্টেশন থেকে বাইরে বেরিয়ে হেঁটে আমরা চলে এসেছি। আমার বাঁ দিকে আছে জগন্নাথ মন্দির। আর আমরা এটা জানি, আমরা সবাই জানি যে 30 এপ্রিল এই মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে। আর উদ্বোধন করবেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলুন এই জগন্নাথ মন্দিরের শেষ প্রস্তুতি কতটা কি বাকি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরি। রাস্তা কিন্তু আগের থেকে অনেক চওড়া হয়েছে, আর দু সাইডে দেখছেন এখানে সাজানো হচ্ছে, এদিকে লাইট, প্রচুর লাইট লাগানো আছে। আর এই হচ্ছে মন্দিরের মেন গেট। এই যে মন্দিরের মূল যে গেট, তারই উল্টো সাইডে কিন্তু হয়েছে একটা সুন্দর পার্ক। আর এই পার্কে যাই চলুন। পার্কে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন এদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়ের, এদিকে একটা সুন্দর একটা মূর্তি আছে, এদিকে একটা আছে। আর এই হচ্ছে পার্কের গেট। দু সাইডেই কিন্তু আছে, এই সাইডেও আছে আর এই সাইডেও আছে। এইখানে কিন্তু বসার বেশ জায়গা করা আছে, আর তার সাথে কিন্তু এরকম দেখুন একটা বেশ ভালো পার্ক বানানো আছে, যেখানে এসে আপনারা বিকেলবেলা কিন্তু সময় কাটাতে পারবেন। এখানে কিন্তু বসার জায়গা করা আছে। সেইখানে তৈরি হচ্ছে চৈতন্য দ্বার। এখানে কিন্তু কাজ হচ্ছে বলে ওখানে যাওয়া যাচ্ছে না, যেহেতু ওখানে পুরো বন্ধ করা আছে। সেখানেও চৈতন্য দ্বার, মানে মন্দিরের যে প্রবেশ দ্বার যেটাকে আপনারা বলতে পারেন, এখানে হচ্ছে। আর এসে কিন্তু এই হচ্ছে মূল গেটের সামনে কিন্তু এরকম একটা প্যান্ডেল করা হয়েছে।
এখন আমার পেছনে দেখছেন একদম দীঘার যে জগন্নাথ মন্দির আছে তার পাশে এসেছি, সামনে দিয়ে কিন্তু একদমই ছবি বা ভিডিওগ্রাফি একদমই করতে দিচ্ছে না, ওখানে প্রচুর সিকিউরিটি এখন টাইট আছে। আর যেহেতু একদম শেষ যে কাজ সেটা কিন্তু চলছে ওখানে, আমরা সাইড দিয়ে এসেছি, এটা কিন্তু অনেকটাই ভেতরে ঢুকে আমরা আপনাদের দেখানোর জন্য এতটা পর্যন্ত এসেছি। আমার পেছনে দেখছেন খুবই সুন্দর লাগছে আর সব কিছু মোটামুটি তৈরি আছে। আর মাত্র 2 দিন বাকি এই মন্দিরের শুভ উদ্বোধন হবে, আর উদ্বোধন হয়ে যাওয়ার পরেও কিন্তু একবার আসবো, আপনাদের সব ডিটেলস কিন্তু তুলে ধরবো। তো চলুন এখন আমরা চলে যাব, এই মন্দিরটা আমরা দেখে নিলাম, এখন চলে যাব আমাদের সবার প্রিয় দীঘা সি বিচে। চলুন, আপনারা স্টেশন থেকে বেরিয়ে যদি ডাইরেক্ট সি বিচে আসতে চান, স্টেশনের ঠিক উল্টো দিকে রাস্তাটা সোজা হেঁটে এলে কিন্তু আমি এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে আসছি এটা দিয়ে কিন্তু একদম সোজা সি বিচে আপনারা পৌঁছে যাবেন। আমি যে রাস্তা দিয়ে হেঁটে এসেছি একদম সোজা এসেছি, আর এই দেখুন সামনে হচ্ছে সি বিচ, চলেই এসেছি। মিনিট 5 হাঁটলে আপনারা একদম সমুদ্র ধারে চলে আসবেন। আর এখানে আশেপাশে বেশ খাবার দোকান আছে, এখানে ডাব বিক্রি হচ্ছে, আর তার সাথে কিন্তু এখানে এদিকে মার্কেটও রয়েছে। আর স্টেশনের সামনের দিকে কিন্তু অনেক হোটেলও রয়েছে, আপনারা যদি থাকতে চান তাহলে সেই হোটেলে আপনারা রুম নিয়ে থাকতে পারেন। এই চলে এলাম দীঘা সমুদ্র সৈকতে, এই দেখুন। আর এখান থেকে কিন্তু এই জিনিসটাকে ছিল না, এখন নতুন করা হয়েছে একদম। এই জিনিসটা নতুন করা হয়েছে, মানে এখানেও কিন্তু একটা ঘাট তৈরি করে দেওয়া হয়েছে যাতে এখান থেকে আপনারা সোজা এসে ডাইরেক্ট এখানে নামতে পারেন। আর মেন যে নিউ দীঘা সি বিচের যে বিচ সেটা কিন্তু এই সামনে, কিছুক্ষণ হেঁটে গেলেই, মিনিট 3-4 হেঁটে গেলেই কিন্তু সামনে দেখা যাচ্ছে। আর এখন কিন্তু ভাটা, আর ভাটাতে কিন্তু দীঘাতে স্নান করে একটা আলাদা মজা। জোয়ার থাকলে কি হয়, জল একদম এইখানে চলে আসে, এখানে কিন্তু প্রচুর বোল্ডার দেওয়া রয়েছে, এখানে কিন্তু খুব অসুবিধা হয়। ভাটাতে কিন্তু সমুদ্রে চান করতে খুব মজা, লোক সংখ্যা খালি দেখুন, প্রচুর মানুষ, খালি কালো কালো মাথা দেখা যাচ্ছে একদম। এখন ভাটা আছে, সমুদ্রের ধার দিয়ে হাঁটা যাবে, এখানটা শুকনো আছে, নেমে পড়েছি সমুদ্রের বিচের মধ্যে। আর তাছাড়া তো এমনি নামলে জুতো খুলে আসতে হবে, আমরা জুতো পরে আছি, আর জুতো পরেই নেমে পড়েছি। খুব প্রচুর মানুষ কিন্তু এসছে দেখুন, আজকে শনিবার, খুব ভালো লাগছে, সবাই মজা করছে। আর আমার সাথে এসছে সজল, সে এখনও কিন্তু নামতে পারিনি, সেইখান থেকে আস্তে আস্তে নামছে। ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো। আর আজকেই আমরা বাড়ি ফিরে যাব, সময় বেশিক্ষণ নেই, ট্রেনের টাইম হয়ে গেছে মোটামুটি, দেখা যাক ট্রেনটা পাই কি না। তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। চলুন, দেখা হচ্ছে পরে, টাটা।